আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন মা প্রশ্ন করেছেন যে, "স্যার রাতের বেলায় শিশুকে কিভাবে টয়লেট ট্রেনিংটা শেখাবো?" আমি নরমালি বলে থাকি শিশুর দিনের বেলা টয়লেট ট্রেনিংটা শেখাতে হবে বেশি। যখনই শিশু দিনের বেলা টয়লেট ট্রেনিংটা শিখবে তখনই আসলে রাতের বেলা টয়লেট ট্রেনিংটা তাকে শেখানোটা সহজ হবে এবং এটা হলো একটা ওয়ে, এটা একটা পদ্ধতি, হ্যাঁ? সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে অবশ্যই রাতে যেটা করতে হবে যেন টয়লেটের এই ট্রেনিং এর ব্যাপারে যেটা করতে হবে অবশ্যই ঘুমানোর আগে এবং সন্ধ্যার পরে কিন্তু তাকে পানির যে পানি খাওয়ার পরিমাণটা কমায় দিতে হবে এবং রাতে আমি সবসময় বলি যে ৮ঃ০০ র মধ্যে, হ্যাঁ? ৮ঃ০০ র মধ্যে আপনার রাতের খাবার ডিনারটা শেষ করতে হবে শিশুকে, হ্যাঁ? এবং যাতে সে ১০ঃ০০ র মধ্যে তার যে পানিটা থাকে শরীরের ভিতরে সেটা যেন সে প্রস্রাবের মাধ্যমে বের করে দিতে পারে। তাহলে বেড ওয়েট বা বিছানা প্রস্রাব করার প্রবণতাটা অনেক কমে যাবে, হ্যাঁ? এবং যদি তার পানি পিপাসা লাগে সেক্ষেত্রে একটু জুস খাওয়াতে পারেন, একটু অন্য কিছু খাওয়াতে পারেন। কিন্তু পানির যে জিনিসটা সেটা পরিমাণটা কমায় দিতে হবে। আচ্ছা। তারপরে যেটা হলো যে রেগুলার টাইমে সে বিছানায় যাবে। সবসময় একই টাইমে যাবে, হ্যাঁ? আমরা অনেক সময় দেখা গেছে যে শুক্রবার, শনিবারে দেখা যাচ্ছে যে রাত জাগার একটা প্রবণতা আছে। এতে কিন্তু শিশুর এই রুটিন চেঞ্জ হয়। রুটিন চেঞ্জ হলে শিশু কিন্তু আবার টয়লেট ট্রেনিং এর নষ্ট হয়ে যায়। এজন্য শিশুর টাইমটা যেন ফিক্স থাকে যে ৮ঃ০০ মানে ৮ঃ০০ টাই, হ্যাঁ? ৮ঃ০০ র মধ্যে ডিনার শেষ করতে হবে। ৯ঃ০০ টার সময় অবশ্যই বিছানায় যেতে হবে, হ্যাঁ? যাতে সে ১০ঃ০০ টার মধ্যে ঘুমায়ে পড়তে পারে। এটা একটা জিনিস। তাহলে কনসিস্টেন্সি থাকতে হবে টয়লেট ট্রেনিং এর মধ্যে, রুটিনের মধ্যে, বেড টাইম এর মধ্যে। হ্যাঁ? আরেকটা হলো যখনই অ্যা তাকে বিছানার টয়লেট করে তারপরে সে বিছানায় যাবে। হ্যাঁ? এরকম যেন হয়। কারণ অনেক বাচ্চাই দেখা যাচ্ছে যে বিছানায় চলে গেছে এখনো টয়লেট করে নাই। সে ভুলটা যেন না হয়। টয়লেটের জন্য একটা রুটিন সেট করে রাখতে হবে আপনাকে। হ্যাঁ? এটা একটা জিনিস। ইভেন রাত্রেবেলাও আপনার প্রয়োজনে মাঝে মাঝে বিছানা থেকে উঠায় টয়লেট করা। আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে উঠলেন, আপনি ফজর নামাজ পড়তে উঠলেন, হ্যাঁ? বা আপনার হয়তোবা রাত্রে হঠাৎ করে কোনো কাজে ঘুম থেকে উঠলেন। চেষ্টা করবেন সেই সময় যেন শিশুকে টয়লেটটা করায় নিতে পারেন। এভাবেও কিন্তু আপনারা টয়লেট ট্রেনিংটা শেখাতে পারেন, হ্যাঁ? আচ্ছা। আরেকটা যেটা জিনিস হলো যে সকালবেলা ওঠার সাথে তাকে টয়লেটে নিয়ে যেতে হবে। সাথে দেরি করা যাবে না, হ্যাঁ? দেরি করা যাবে না টয়লেট ট্রেনিংটা আ টয়লেটটা টয়লেটে তাকে নিয়ে যেতে হবে। এই জিনিসটা আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন। ঠিক আছে? আশা করি এই জিনিসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আশা করি বা রাত্রে শিশুর বেড ওয়েটটা অনেক কমে যাবে এবং শিশু বিছানায় প্রস্রাব করবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।